আজকাল লাইভে চলে আসলাম, উড়াদুরা সেবুতে ডায়লগ হবে, কোনো কথা হবে না। আজকে 5 দিন ধরে পরিবারের সাথে কথা বলতে পারি না, বউর সাথে কথা বলতে পারি না, বউ আসে না গেছে তাও জানি না। ফাইজলামি শুরু করে দিচ্ছেন। আমরা কতটা কষ্ট আছি প্রবাসীরা জানি, কতটা আতঙ্কের মধ্যে আছি। এন রাকিব লাগছে তুই রাজাকার, তোর বাপের রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার, তোর মায়ের রাজাকার। তোরা এই লাইভে কমেন্টস করছে কইছে কাটা, তোরা কিন্তু লাইটটা বের করুন, আমার লাইভের তো সর লাইটটা বের করুন কয়ে দিলাম। তোদের কি আক্কল জ্ঞান কোনো কিছু নাই, বিবেক বুদ্ধি কোনো কিছু নাই। দেশটার মধ্যে কী হইতে আছে তোদের কাছে, দলটাই বড়। মানে দলীয় লোকের তোকে পাশা দিয়ে পুটকি মারলে তোরা কবি তোকে পাশা দিয়া সন্দেশ ঢুকাইছে। আর এই অবৈধভাবে সন্দেশ ঢুকাইলে প্রতিবেশীরা দেখলে খারাপ লাগলেও তোরা, খারাপ লাগলে তারা যদি প্রতিবাদ করে উল্লে তাদের বিরুদ্ধে তোরা প্রতিবাদ করবি। আমার পাশা দিয়ে মানে সন্দেশ ঢুকাইছে, আমার পুটকি মারছে, তাতে তোর কী হয়েছে? তোরা এগুলো বলস। আজ যা স্টুডেন্টরা যে আন্দোলনগুলো করতেছে এগুলো তো শুধু তাদের আন্দোলন না, গোটা বাংলাদেশের ছাত্রদের আন্দোলন, সবার আন্দোলন। অথচ তারা আন্দোলন করতে আছে, তাদের মানে পুলিশের সাথে একজোট হয়ে তাদেরকে তোমরা ফিরাইতে আসো। তোমাদের বিবেক বুদ্ধি আছে, আবার আমার লাইভে এসে তুমি আমাকে রাজাকার বলো। তো 14 গোষ্ঠীর রাজাকার রে, এই সবাই আর গাইলেন। ফাইজলামি শুরু করে দিয়েছে এগুলা। নেট কেন বন্ধ করা হয়েছে? আজকে 5 দিন ধরে পরিবারের সাথে কথা বলতে পারি না, কতটা কষ্টে আছি, কতটা আতঙ্কের মধ্যে আছি। বুকটা ফাইটটা যায় একদিন কথা করতে না পারলে। নেট কেন বন্ধ করা হয়েছে? ছাত্ররা কি কোনো রাজনীতি বোঝে? ওরা ওদের আন্দোলনের জন্য ওরা মাঠে নামছে, এখন মানে ওদের আন্দোলন মেনে নিছে। এখন মেনে নিলে লাভ হবে কি? যে মানে তনতাজা পানগুলো গেছে, এই পান কে দিব? এই মানুষের এই জীবনগুলো কে দিব? ফিরে দিতে পারবো কেউ? মনে হয় যে দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। উপরের থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়, আবার নাকি ভারত থেকে সেনাবাহিনী আনবো। কিরে ভাই, এগুলো কি যুদ্ধ হয়েছে বাংলাদেশেও? মানে কি বলবো আর তোরা উল্টা পাল্টা কমেন্টস করছ আমাদের।